আমরা চেষ্টা করছি দেশ শাসন করতে, তো এটা সম্ভব না। এটা যদি সুশাসন চায়, যদি সাংবিধানিক শাসন চায়, তখন তো আমাদের এই মূলনীতিকে অক্ষরে অক্ষরে শ্রদ্ধা করতে হবে, পালন করতে হবে, এবং যতই কঠিন হোক না কেন এখান থেকে আমরা কোনোভাবে যেন সরে না যাই, আপোষ না করি। তো এই হলো মূল আমাদের এই কঠিন যে অবস্থা যাচ্ছে, যে সংকটের মধ্যে আমরা বাস করছি, এর মূল কারণ হলো এটাই যে আমরা সংবিধানের যে মূল নীতিগুলো আছে এটার প্রতি শ্রদ্ধাশীল থাকছে না। এইগুলোকে সবাই যেন মেনে তাদের দায়িত্ব পালন করে সেটা নিশ্চিত করার ব্যাপারে আমাদের যেটা করণীয় সেটা করছি না। তো সেই ব্যাপারে আমি বলবো যে আমরা এখন সংবিধানকে হাতে রেখে দেখি যে কোন কোন ব্যাপারে এইগুলো পালন হচ্ছে না, সেগুলো যেন যাদের পালন করার কথা তারা যেন পালন করে, এবং না পালন করলে তাদেরকে সরিয়ে দেওয়া হোক। যেন সংবিধানে যে পদে যারা থাকেন তারা তো শপথ নিয়ে থাকেন যে তারা এই সংবিধানকে অক্ষরে অক্ষরে পালন করবেন। তারা যদি তাদের শপথ ভঙ্গ করে সেখান থেকে সরে যায়, তখন তো সংবিধানও থাকে না, সাংবিধানিক শাসনও থাকে না, সুশাসনও থাকে না, এবং যেটা পাচ্ছেন সেটাই আমরা তখন পেতে থাকব, যে বিভিন্ন রকমের দুর্নীতি, বিভিন্ন রকমের অপশক্তি, যে কার্যকলাপ, এইগুলো থেকে দেশের শাসন কে ভুল পথে নেওয়া হচ্ছে, যে কারণে এই সংকটের পর সংকট আমরা লক্ষ্য করছি। অর্থাৎ এটা বোঝার আর কোনো কিছু বাকি নাই। আইনজীবী হিসাবে এটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু এর প্রতিকার হলো আইনজীবীদের মধ্যে মৌলিক বিষয় নিয়ে, মূলনীতি নিয়ে দ্বিমত না করা, বিভেদ না করা, বিভিন্ন রকমের ভিন্ন মত দিয়ে একটা অবস্থা